ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঘুরে এসেছেন চীন। এমনকি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেও চীন নাকি সাহায্য করবে। ভারতবর্ষকে বাদ দিয়ে বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা করুক, সেটা সম্ভব নয়, চীন সেটা জানে। কথায় আছে ঠেলার নাম বাবাজি। বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের জনগণের কাছে একটা স্বপ্নের নাম হলেও ভারতের কাছে তা আতঙ্ক। ভারত নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন আটকাতে চাইবে। আমেরিকার পর এবার দুশ্মন চীনকেও আব্বা ডেকে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের কাজ আটকানোর চেষ্টা করছে ভারত। তারেক রহমানের চীন সফরের পর এবার ভারত চীনকে তিস্তা মহাপরিকল্পনা থেকে দূরে রাখতে হাতে পায়ে ধরছে। না, এটি আমাদের মন গড়া দাবি নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়া নিজেই ঘুরিয়ে ফিরিয়ে এমনটাই বলার চেষ্টা করছে। বাংলাদেশ নাকি চীনকে ঠকিয়েছে, আর তাই চীন তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন করবে না, করলেও ভারতকে নাকি সাথে চাইবে সহযোগী হিসাবে। এ নিয়ে কী বলছে তারা, আসুন তা দেখি। বাংলাদেশ দু নৌকায় পা দিয়ে চলছে কেন বলছি আপনাদেরকে। ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঘুরে এসেছেন চীন। চীন সফর থেকে ঘুরে আসার পর দেশবাসীকে তিনি উজ্জীবিত করেছেন, বলেছেন একাধিক ক্ষেত্রে সামগ্রিক উন্নয়ন হবে। চীনের পক্ষ থেকে অনেক আশ্বাস এসেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠকগুলো গুরুত্বপূর্ণ হয়েছে, চুক্তিগুলো গুরুত্বপূর্ণ হয়েছে, এবং চুক্তি অনুযায়ী চীন অনেক বেশিভাবে আশ্বাস দিয়েছে বাংলাদেশকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে কারখানা তৈরিতে, পরিকাঠামো উন্নয়নে সাহায্য করবে। এমনকি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেও চীন নাকি সাহায্য করবে। কিন্তু এরই মাঝে বাংলাদেশ যে দু নৌকায় পা দিয়ে চলছে সেই চালাকি কিন্তু ধরে ফেললো এবার চীন। ধরে ফেলে চীন কিন্তু অনেক বেশি রিজার্ভ হয়ে গেল। বাংলাদেশ কিভাবে দু নৌকায় পা দিয়ে চলছে বলবো। তারেক রহমান দেশবাসীকে এটা দেখাচ্ছেন যে আপ্রাণভাবে তারা চেষ্টা করছেন দারিদ্র সীমাকে নিয়ন্ত্রণে আনতে, বাংলাদেশে যাতে কর্মসংস্থানের জোয়ার আসে, মানুষের হাতে টাকা এলে তাদের খরিদ করবার ক্ষমতা বাড়বে, খরিদ করবার ক্ষমতা বাড়লে বাজার আরও ওপেন হবে, বাজার ওপেন হলে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে। এবং ইতিমধ্যেই চট্টগ্রাম বা এছাড়াও আরও বিভিন্ন জায়গা নিয়ে নতুন পরিকল্পনা। আবার অন্যদিকে তারেক রহমান বলেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে, তার জন্য চীন সর্বতোভাবে সাহায্য করবে, এবং সেই সঙ্গে তৈরি হবে পদ্মা ব্যারেজ। তাতে পানি সমস্যা মিটবে, সেচের সমস্যা মিটবে, কৃষি নির্ভর বাংলাদেশে আর সমস্যা থাকবে না। কিন্তু চীন কখনোই বলেনি যে ভারতবর্ষকে বাদ দিয়ে বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা করুক, সেটা সম্ভব নয়, চীন সেটা জানে। যে তারা বিভিন্ন ধরনের প্রযুক্তিগত কারিগরি সহযোগিতা করলেও আসলে যদি বাস্তবে এই সেচের সমস্যা মেটাতে হয় তাহলে ভারতকে সঙ্গে নিয়েই সেই তিস্তা মহাপরিকল্পনা করতে হবে বাংলাদেশকে। কিন্তু এর মাঝে চালাকিটা কি? চালাকি ধরে ফেললো চীন। বাংলাদেশ যে চালাকি করে চলছে, বাংলাদেশ যে দু নৌকায় পা দিয়ে চলছে, সেটা কিন্তু চীন এবার ধরে ফেলল। কি? চীন সফরে তারেক রহমান গেছেন, একাধিক বিষয়ে বৈঠক হয়েছে, 16-17টা বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে, চুক্তি কার্যকর অনুযায়ী কাজ হবে, চীন বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবে। এর মাঝে চীন বুঝে ফেলল যে বাংলাদেশ আমেরিকার সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। সেই আমেরিকার সঙ্গে বাংলাদেশের দুটো গুরুত্বপূর্ণ চুক্তি তারা কিন্তু চীনকে জানায়, চীন জানেই না। কিন্তু কনভিনিয়েন্স সোর্স দিয়ে এবং ইন্টেলিজেন্স মারফত চীন জানতে পেরেছে যে বাংলাদেশ আমেরিকার সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি করে তারপর চীনের সঙ্গে মিটিংয়ে গেছে। কি সেই চুক্তি? এক, বাংলাদেশের মিলিটারি এবং ইন্টেলিজেন্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য চুক্তি অনুযায়ী আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA-কে তুলে দেবে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের মিলিটারিতে কি ঘটছে, ইন্টেলিজেন্সে কি ঘটছে, বাংলাদেশ নতুন করে কি ভাবছে, এই সংক্রান্ত বিষয় বাংলাদেশের মিলিটারি এবং ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ তথ্য আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA তার হাতে তুলে দেবে বাংলাদেশ। বাংলাদেশ আমেরিকার সাথে কি চুক্তি করেছে তা নাকি চীন জানে না, অথচ টয়লেটবিহীন জাতির মিডিয়া জানে। বাংলাদেশ যদি আমেরিকার সাথে এমন কোনো চুক্তি করত
তাহলে চীনা যে 10C যুদ্ধবিমান কিনছে কিভাবে? বাস্তবতা হচ্ছে পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার ভয়ে পাগল হয়ে গিয়েছে। বাংলাদেশ চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন করে ফেললে ভারতের কোনো ভ্যালুই থাকবে না। বাংলাদেশকে পানি নিয়ে যে ব্ল্যাকমেইল এবং ভয় দেখানোর সুযোগ এখন পায় ভারতীয়রা, তা তারা আর বলতে পারবে না। প্রথমে আমেরিকা, এবার চীনের কাছে গিয়ে বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আটকাতে ধর্ণা দিচ্ছে ভারত। ভারতের কোনো কূটকৌশলই কাজে আসবে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই ইনশাআল্লাহ। যদি আপনিও এমনটা মনে করেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।